হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। মিনমিস ব্লগের আবারও একটি নতুন ব্লগে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। এখন যেহেতু প্রচণ্ড গরম পড়ে গেছে, তাই ভাবলাম বাড়িতে থাকা কিছু সবজি দিয়ে একটু হালকা ফুলকা রান্না করা যাক। তাই ফার্স্টেই বানিয়ে নেব গন্ধরাজ লেবু দিয়ে মুগের ডাল। তো সেটা কিভাবে বানাচ্ছি তোমাদের সাথে শেয়ার করে নিই। তো চলো ফার্স্টে মুগের ডালটাকে ভালো করে ধুয়ে নিয়ে সিদ্ধ করে নিতে হবে দুটো কাঁচা লঙ্কা দিয়ে আর একটু নুন দিয়ে। 5-10 মিনিট পরে সিদ্ধ হয়ে এলে ওটাকে আলাদা পাত্রে রেখে ভালো করে আর একটা কড়াইতে সর্ষের তেল আর শুকনো লঙ্কা আর গোটা সর্ষে, তেজপাতা, গোটা জিরে এগুলো ফোড়ন দিয়ে নাড়িয়ে নিতে হবে। এরপর একটু ভাজা ভাজা হয়ে গেলে সেই বয়েল করে রাখা মুগের ডালটা দিয়ে দিতে হবে। আমি যেহেতু আগেই মুগের ডালটা নুন দিয়ে সিদ্ধ করেছিলাম, তাই আর নুন দিচ্ছি না। আমি একটু চিনি দিয়ে দিলাম। আর দেখুন, আমি রান্না করতে এসে মনে পড়েছে যে আমার হলুদ গুঁড়োটাই শেষ হয়ে গেছে, তাই হলুদ গুঁড়োর বাটি ধোয়া জলটাই দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম গন্ধরাজ লেবু একটু চিপে। তারপরে ওর মধ্যে দিলাম 1 কাপ গরম জল, আর এটা হচ্ছে গন্ধরাজ লেবুর পাতা। গন্ধরাজ লেবুগুলোকে স্লাইস করে সমস্তটাই দিয়ে দিলাম ডালের মধ্যে একে একে। আপনারা মনে রাখবেন, গ্যাস নিভিয়ে কিন্তু গন্ধরাজ লেবুগুলো দেবেন, কারণ গন্ধরাজ লেবু দিয়ে ফোটালে কিন্তু তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তারপর 10-15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখতে হবে। 10-15 মিনিট বাদে গাওয়া ঘি দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। নিলেই রেডি গন্ধরাজ লেবু দিয়ে সোনামুগের ডাল। তো আমার তো ডাল রেডি হয়ে গেছে, এবার খাওয়ারও সময় হয়ে গেছে। এটা আমার দুপুরের লাঞ্চের খাবার। তো আর প্রত্যেক দিন মাছ মাংস খেতে আর ভালো লাগে না, তাই ভাবলাম বাড়িতে থাকা কিছু সবজি দিয়ে এই গরমের দিনে একটুখানি হালকা ফুলকা কিছু রান্না করে নেওয়া যাক। তাই নিয়েছিলাম ভাত, পটল ভাজা, কুমড়ো ভাজা, সোনামুগের ডাল আর বেগুন পোস্ত। আপনারা চাইলে গরমের দিনে এই রকম গন্ধরাজ লেবু দিয়ে মুগের ডাল, তার সঙ্গে ঝুড়ো ঝুড়ি করে কেটে রাখা আলু ভাজা অথবা ডিম ভাজা অথবা আপনাদের পছন্দ মতো মাছ ভাজা দিয়েও কিন্তু গরম গরম ভাত এক নিমিষে এক থালা ভর্তি খেয়ে উড়িয়ে দিতে পারেন। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে দেবেন। আপনারাও কি আমার মতো এরকম হালকা খাবার খেতে পছন্দ করেন? কমেন্টে জানাবেন।